হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি প্রফিট অ্যান্ড লসের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, বলছে একজন ব্যক্তি 10% ডিসকাউন্ট দিয়ে একটা ঘড়ি কিনেছে। যদি ডিসকাউন্ট রেট 20% হতো তাহলে তার 125 টাকা কম খরচ হতো। তাহলে মার্ক প্রাইস কত জিজ্ঞাসা করেছে। দেখো, 125 টাকা কম খরচ হতো কেন? যদি 10% ডিসকাউন্ট বেশি হতো, তাহলে 10% মানে 125 টাকা। তাহলে 100% মানে কত? 100% মার্ক প্রাইস 125 বাই 10% ইন্টু 100%। পার্সেন্ট কেটে গেল, 0 কেটে গেল, 1250। তাহলে মার্ক প্রাইস কত ছিল? 1250। অপশান এতে আছে 2500, বিতে আছে 1250, সিতে আছে 3750, ডিতে আছে 1000। তাহলে বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। 2 নম্বর বলেছে একজন ব্যক্তি একটা টেপ রেকর্ড 1040 টাকা দিয়ে বিক্রি করেছে, তার 4% লাভ হয়েছে। যদি 950 টাকায় বিক্রি করত তাহলে কত পার্সেন্ট লস হতো? বোঝা গেছে? 4% প্রফিট মানে 100% সিপি, প্রফিট হয়েছে 4%, তাহলে এসপি কত হবে? 104%। এই 104% 1040 টাকাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 100% মানে কত? 100%টা কিন্তু সিপি। 100% কত সমান হবে? ইন্টু 100%। পার্সেন্ট কেটে গেল, এর সঙ্গে কাটলে 10 থাকবে, তাহলে 1000 টাকা। 1000 টাকা সিপি 950 টাকায় বিক্রি করে লস কত হয়? 50 টাকা। কত টাকার উপর? 1000 টাকার উপর। তাহলে 100%-এর উপর কত লস হবে? 0 0 0 কেটে গেল 3টে, তাহলে 5%। তাহলে তার লস কত হবে? 5%। বোঝা গেছে? এ অপশানে আছে 5%, বি অপশানে আছে 4%, সিতে আছে 4.5%, ডিতে আছে 9%। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো, বলছে একজন কাপড় বিক্রেতা, সে 25% ছাড় দেবে প্রাইসের উপর। যদি সে টোটাল 40 টাকা ছাড় দেয় তাহলে 32 টাকা পার মিটার দরে কতগুলো মিটার কাপড় কিনেছিল? দেখো, 25% মানে 1/4, মানে তার কেনা দাম যদি 4 হয়, তার উপরে ছাড় দেয় 1, তাহলে 4-এর ভ্যালু কত বলা হয়েছে? 32। 32 কত গুণ? 8 গুণ। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 8। বোঝা গেছে? তাহলে 8 টাকা যদি ছাড় দেয় তাহলে 40 টাকা ছাড় দিতে কত মিটার কাপড় লাগবে? 8 দিয়ে ভাগ, 5 8 40, তাহলে 5 মিটার কাপড় কিনেছে। 5 মিটার কাপড় কিনলে তবে 40 টাকা ছাড় হবে। বোঝা গেছে? এতে আছে 6 মিটার, বিতে আছে 5 মিটার, সিতে আছে 10 মিটার, ডিতে আছে 7 মিটার। বি অপশান 5 মিটার অ্যান্সার। চলো নেক্সট। বলছে একটা টিভি বিক্রি করে 5% প্রফিট হয়েছে। যদি সে 10% প্রফিটে বিক্রি করত তাহলে সে 1000 টাকা বেশি পেত। তাহলে ক্রস প্রাইস কত? দেখো, 5% প্রফিট হয়েছে, যদি 10% প্রফিট করতো তাহলে 1000 টাকা বেশি পেত। 1000 টাকা বেশি কেন পেত? 5% বেশি প্রফিটের জন্য।
তার মানে 5% রিপ্রেজেন্ট করছে কত টাকা? 1000 টাকা। 100% কত? 5 20 100, 20 গুণ, তাহলে এর সঙ্গে 20 গুণ করো, 20,000। বোঝা গেছে? তাহলে কস্ট প্রাইস কত? 20,000। এটা ক নম্বর? 4 নম্বর। এ অপশানে আছে 20,000, বিতে আছে 5,000, সিতে আছে 10,000, ডিতে আছে 15,000। এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। বলেছে একজন ব্যক্তি চেয়ার বিক্রি করেছে 120 টাকা প্রতিটায়। প্রথমটায় 25% লাভ হয়েছে, দ্বিতীয়টা 25% লস হয়েছে। তাহলে তার মোটের উপর কত লস হয়েছে? দেখো, r²/100, তাহলে 25² 25 মানে 25 25 625, তাহলে 6.25%। তাহলে 100% থেকে 6.25% বাদ দিলে থাকবে 93.75%। তাহলে 93.75% রিপ্রেজেন্ট করছে কত? 240। দুটো মোট বিক্রয় মূল্য 240। তাহলে লস কত হয়েছে? 6.25%। এটাকে কত রিপ্রেজেন্ট করবে? 240/93.75% ইন্টু 6.25%। এটা কেটে গেল, পয়েন্ট তুলে দিলাম, এই পয়েন্ট উঠে গেল। এবার দেখো, 25 দিয়ে কাটো, 25 25 625, 25 3 25 75, 75 আর 5 80, 15 15 3 18, তার মানে কত হবে? 187। 6 25 150, না 7 25 175, তাহলে 125, 5 25 125, 25 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে কাটি, 5 5 5 7 35, 36 37, 5 5 25, 5 15 75, 3 5 15, 3 8 24, 5 16 80, তাহলে কত হলো? 16 টাকা। লস কত হয়েছে? 16 টাকা। এ অপশানে আছে 20, বিতে আছে 16, সিতে আছে 25, ডিতে আছে 30। বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? এটা অন্যভাবেও করা যায়। এটা ফার্স্ট প্রসেস, এটা দেখো সেকেন্ড। দেখো, বলছে 25% প্রথমে লস হয়েছে, তারপরে লাভ হয়েছে। 25% মানে 1/4, তাহলে চেয়ার 1 চেয়ার 2, সিপি কত? 4, এর সিপি 4। একটা লাভ হয়েছে, একটা লস হয়েছে। প্রথমটা লাভ হয়েছে, সেকেন্ডটা লস হয়েছে। তাহলে লাভ হলে এটা এসপি কত হবে? 5, এটা এসপি হবে 3। সমান করতে গেলে 3 আর 5 দিয়ে গুণ করতে হবে। এখানেও 3 দিয়ে গুণ হবে। 3 4 12, 4 5 20। তাহলে সিপি কত হচ্ছে টোটাল? সিপি টোটাল হচ্ছে 32, আর এসপি 30। লস হচ্ছে কত? 2। এবারে দেখো, 30-এর ভ্যালু বলার হয়েছে 240, তাহলে 2-এর ভ্যালু কত? 3 8 24, তাহলে 2-এর ভ্যালু হবে 8 2 16। বি অপশান অ্যান্সার। বোঝা গেছে?
আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।